ছায়া মুছে যাক মোর সকল অহমিকা, তোমার চরণে ঝরুক এই অশ্রু, আমার মাঝে তোমার করুণা বহু। অন্তরে আজ আলোর নাচন, তোমার চারানে শান্তি পাই, হৃদয় জুড়ে তোমারে গান, আমি শুধু তোমারই হয়ে যাই। গগনে আজ দেখি তোমার ছায়া, মুছে যাক মোর সকল অহমিকা, তোমার চরণে ঝরুক এই অশ্রু, আমার মাঝে তোমার করুণা বহু। নমস্কার, আজকে আমরা এসেছি শ্রী শ্রী রক্ষাকালী মাতার মন্দিরে। এই মন্দিরটি অবস্থিত ঢাকার মহাখালীর টিবি গেট নামক জায়গায়, যেটা মহাখালীর জাতীয় যক্ষ্মা হসপিটালের ভেতরে। টিবি গেট থেকে সামনে একটু এগিয়ে ডান দিকেই এই মন্দিরটি অবস্থিত। এই মন্দিরে রক্ষাকালী মাতা ছাড়াও আরও কিছু দেবদেবীর মন্দির আছে, সবগুলো একসঙ্গে এক এরিয়ার ভেতরে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে। এছাড়া দেয়ালে অনেকগুলো দেবদেবীর ছবি প্রতিষ্ঠা করা হয়েছে। মন্দিরটি ছোট হলেও খুবই ছিমছাম এবং অনেকগুলো মন্দির ছোট ছোট আকারে এখানে দেওয়া আছে। এখানে লোকনাথ বাবা প্রতিষ্ঠিত আছেন। এখানে লোকনাথ বাবা ছাড়া আরও প্রতিষ্ঠিত আছেন বড় ঠাকুর শনিদেব। এখানে রাধাকৃষ্ণের মন্দির আছে। আপনারা এবার দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণের একটা সুন্দর ছবি। দেয়ালে অনেকগুলো টাইস আকারে ভগবানের ছবি দেওয়া আছে। মন্দিরের পরিবেশটা খুবই সুন্দর। যদি একবার যান, খুবই সুন্দর পরিবেশে আপনার মনটা ভালো হয়ে যাবে। আজকে আমরা এসেছি, আমি আগেই বলেছিলাম বড় ঠাকুরের একটা মূর্তি আছে, সেখানে নিয়মিত পূজা হয়। এখানে রাধাকৃষ্ণের পূজা হয়, এখানে দেবাদিদেব মহাদেবের পূজা হয়, এখানে গৌরনিতায় আছে, এখানে দুর্গা পূজা হয়। সারা বছরই দুর্গা প্রতিমা এখানে শোভা পায়, নিয়মিত পূজা অর্চনা করা হয়। এছাড়া মন্দিরের ইতিহাস ঐতিহ্য আমরা আপনাদেরকে জানাবো। সেটা এই মন্দিরের স্থায়ী পুরোহিত, তার মুখ থেকেই সরাসরি আপনাদেরকে শোনাবো যে মন্দিরের ইতিহাস কি অবস্থা, এখন কি অবস্থায় আছে। এই পুরোহিত খুব সুন্দর গান করেন, তিনি আমাদের গানও গিয়ে শুনিয়েছেন, সেটা অন্য একদিন আলোচনা করা যাবে। এখানে গোপালের অবস্থান আছে, গৌরনিতায় আছে, রাধা গোবিন্দ আছে। খুব সুন্দর পরিবেশ। খুবই ছোট মন্দিরটি, তারপরেও পরিবেশটা অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন রক্ষাকালী মাতা, যিনি এখানে নিয়মিত পূজা পান। সবসময় মায়ের পূজা পাঠ হয়। এই হাসপাতালে যদি কেউ মারা যায়, যদি কোনো হিন্দু ব্যক্তি মারা যায়, তাহলে এই হাসপাতাল থেকে সর্বপ্রথমে মন্দিরেই নিয়ে আসা হয়। সেখানে
আনার পরে তার অন্তিম সংস্কারের জন্য শ্মশানে নেওয়া হয়। সবগুলোই আমরা পুরোহিতের মুখ থেকে শুনব। আপনারা এই যে দেখুন মা দুর্গার মূর্তি। প্রতি বছর এখানে মা দুর্গা ছাড়াও সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, এছাড়াও বিবাহ, শ্রাদ্ধ, অন্নপ্রাশন সহ বিভিন্ন অনুষ্ঠানাদি করা হয়। আপনারা যারা মহাখালী বা তার আশেপাশে আছেন অবশ্যই মন্দিরটি যদি না জানেন একবার হলেও যাবেন, আর যারা গিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের সঙ্গে থাকুন, বিশ্ব সনাতন দর্শনের সঙ্গে থাকুন, ভিডিওটি দেখুন এবং বিশ্ব সনাতন দর্শনের অন্যান্য ভিডিও দেখুন। লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, ফলো করে পাশে থাকুন, সনাতনের সঙ্গে থাকুন। চলুন আমরা পুরোহিতের সঙ্গে একটু কথা বলি। ধন্যবাদ। গগনে আজ দেখি তোমার ছায়া, মুছে যাক মোর সকল অহমিকা। তোমার চরণে ঝরুক এই অশ্রু, আমার মাঝে তোমার করুণা বহু। অন্তরে আজ আলোর নাচন, তোমার চারণে শান্তি পাই। হৃদয় জুড়ে তোমার গান, আমি শুধু তোমারই হয়ে যাই। গগনে আজ দেখি তোমার ছায়া, মুছে যাক মোর সকল অহমিকা। নমস্কার, আজকে আমরা এসেছি মহাখালীরই আর একটা খুব জাগ্রত নামকরা মন্দিরে। আমি মন্দিরটার নাম বলছি না, আমার পাশে উপস্থিত আছেন এই মন্দিরের জনৈক পুরোহিত। আমি তার কাছ থেকে প্রথমে জানবো মন্দির সম্পর্কে। তিনি তার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। আমি প্রথমে জানতে চাচ্ছি যে এই মন্দিরের নাম কি? শ্রী শ্রী রক্ষাকালী মন্দির। আচ্ছা, শ্রী শ্রী রক্ষাকালী মন্দির। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম শ্রী মনীন্দ্র চন্দ্র চক্রবর্তী। আপনি এই মন্দিরে কতদিন যাবৎ পূজা পার্বণ করেন? আমি এই মন্দিরে 8 বছর যাবৎ পূজার পার্বণ করে আসছি। এখানে কি এই যে মন্দিরে কোন কোন ঠাকুরের পূজা হয় যদি একটু বলতেন? এই মন্দিরে প্রথমত মা রক্ষাকালীর, রাধা গোবিন্দ, বা তারপরে লোকনাথ, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর, তারপরে মা দুর্গা, তারপরে এদিকে আছে শনি ঠাকুর, বড় ঠাকুর যাকে বলি, তারপরে নারায়ণ। এসবের পূজা হয় এবং বিয়ে শাদী ইত্যাদি সবই। এখানে পূজার পাশাপাশি বিয়ে শাদীর বা অন্যান্য অনুষ্ঠান, অন্নপ্রাশন, শ্রাদ্ধর অনুষ্ঠানগুলো আপনারা সবকিছু। এখানে আশেপাশে কি পরিমাণ হিন্দু ও পরিবার আছে বা লোকজন আছে যারা মন্দিরে আসে? এখানে আশেপাশে হিন্দু পরিবার কম। এটা জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের যে স্টাফরা আছেন এরাই পরিচালনা করে। ছাড়া বাইরের লোকজন কি এখানে ইয়ে করে কিনা? হ্যাঁ, পালন করে কিনা? আছে আছে, বাইরের প্রায় মানুষই এখানে আসে। প্রত্যেকদিন কি পরিমাণ ভক্ত এখানে সমাগম হয়? প্রত্যেক দিন 200-100। আচ্ছা, আর বিশেষ কোনো দিন আছে যে এই দিনে এই পূজাটা হয়, সেদিন প্রচুর হ্যাঁ। লোকজন? বিশেষ দিন আছে, যেমন শ্রী শ্রী লোকনাথ বাবার 19শে জ্যৈষ্ঠ তার তিরোধাম দিবস উপলক্ষে বহু লোকের সমাগম হয়। এবং এই যখন রাধা গোবিন্দের কীর্তন করি আমরা, নাম কীর্তন, তখন প্রায় 7-8 দিন যাবৎ এক নাগাদ আমাদের এখানে অনুষ্ঠান সূচিগুলি পর্যায়ক্রম হতে থাকে। আচ্ছা, এই মন্দিরের ঠিকানাটা একটু বলেন যে এটা কোথায় অবস্থিত? এটা মহাখালী জাতীয় বক্ষব্যাধির আন্ডারে, এবং এটা জাতীয় বক্ষব্যাধির জমির উপরেই এটা দাঁড়িয়ে আছে। এই মন্দিরের জায়গাটা কি সরকারি নাকি ব্যক্তিগত জায়গা নাকি কোনো?
না, এই মন্দিরের জমিটা একান্তভাবেই সরকারি জমি। এইখানে আপনি ছাড়া আর কোনো পুরোহিত পুজো করে কিনা? এখানে আপাতত আর পুরোহিত নেই। এর আগে আমার বাবা করে গেছেন অনেক বছর, লোকনাথ মন্দির তারই উদ্বোধন করা। তারপর থেকে ওই মাঝে মাঝে দুই একজন আসছে গেছে আমার অ্যাবসেন্সে, তাছাড়া আমি দিয়ে আসছি প্রায়। আচ্ছা, এই আপনার এইখানে এই মন্দির প্রতিষ্ঠা কত সালে? 1955 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। তো অনেক আগে, অনেক আগেরই মন্দির। আচ্ছা, এই আপনার কোনো কিছু মানে বলার আছে কিনা মন্দির উন্নয়ন সম্পর্কে? মানে মন্দিরের এমনই থাকবে নাকি একটু উন্নয়ন হবে নাকি কোনো কিছু? উন্নয়ন তো একান্তই প্রয়োজন, কিন্তু এটি যদি সরকারি খাতায় রেজিস্ট্রি হইতো বা রেজিস্ট্রি নাই হোক, আমাদের এই হাসপাতালের আন্ডারে যদি এটা কাজটা করতো, তাহলে মন্দিরটি আরো অনেক উন্নত হইতো। এটা অনুন্নতই রয়ে গেছে। আজ পর্যন্ত সরকারি তেমন কোনো অনুদান আমরা পাই না। সরকারের দোষ না, দোষ হচ্ছে আমরা জমিটি ঠিক করে আনতে পারিনি। আচ্ছা, আর আপনার কোনো কিছু বলার আছে কিনা এই মন্দির সম্পর্কে? আমার বলার আছে এতটুকু যে যখন এই মন্দিরটা সরকারি জমির উপর দাঁড়িয়ে আছে এবং সরকারি হাসপাতাল বক্ষব্যাধিতে যত রোগীপত্র আসে, তাদের সাথে যত স্বজনরা আসে, সবাই আসিয়া এবং মানুষ মারা গেলে তার লাশটা পর্যন্ত এখানে আসে, আসার পরে এখান থেকে অন্য অন্য জায়গায় চলে যায়। তাহলে আমার ইচ্ছা বা এখানের জনগণের ইচ্ছা, যদি এই মন্দিরটি সরকারি খাতে চলে যেত এবং যদি সরকার থেকে আমাদের সাহায্য করত, তাহলে এই মন্দিরটি আরো উন্নত হতো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, কথা বলার জন্য। ঠিক আছে, ভালো থাকবেন। আপনারাও ভালো থাকেন, সবাই ভালো থাকুক, পৃথিবীর সবাই ভালো থাকুক। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। অন্তরে আজ আলোর নাচন, তোমার চারা